السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى فمن شهد منكم الشهر فليصم. সম্মানিত আজকের এই গুরুত্বপূর্ণ বিশেষ হালাকার উপস্থিতি দিনী ভাই বোনেরা, আমরা আগেই ঘোষণা করেছি যে বুলুগুল মারামের একটি গুরুত্বপূর্ণ শারহ রয়েছে, সেটা হলো তাইসিরুল আল্লাম। তাইসিরুল আল্লাম এর থেকে কিতাবুস সিয়াম অংশটুকু আমরা আজকের এই দার্সগুলোতে, প্রত্যেক সোমবারের দার্সগুলোতে আমরা আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরার জন্য চেষ্টা করব। এটি অনেক লম্বা আলোচনা বা লম্বা একটি বিষয়। আপনারা জানেন যে ফিকহুল হাদিসের উপর বা ফিকহুস সুন্নাহর উপর যে কিতাবগুলো খুবই সুপ্রসিদ্ধি লাভ করেছে, তার মধ্যে একটি হচ্ছে ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রহমতুল্লাহ লিখা উমদাতুল আহকাম, ইবনে মাহদি এর লেখা, ইবনে আব্দুল হাদি এর লেখা আল মুহাররার, আর শেখ হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা লেখা বুলুগুল মারাম ফি আদিল্লাতিল আহকাম। এই কিতাবটি খুবই সুপরিচিত কিতাব। সংক্ষেপে যদি কোনো ব্যক্তি শরীয়তের যে আহকামগুলো আছে, আহকামগুলোর সব দলিল জানতে চায়, শুধু এই কিতাবটা পড়লেই তার কাছে দলিল ভিত্তিক জ্ঞান হয়ে যাবে। আর অন্য কোনো বই না পড়লেও দলিল ভিত্তিক জ্ঞান হয়ে যাবে। হাদিসের সমস্ত কিতাব পড়ার দরকার নেই। এখানে এভাবে হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা হাদিসগুলোকে সংকলন করেছেন। তো সেখানে যে কিতাবুস সিয়াম রয়েছে, এটাকে অনেকেই ব্যাখ্যা করেছেন। একটি ব্যাখ্যা রয়েছে ফিকহুল ইসলাম ফি শারহি বুলুগুল মারাম, 11 খণ্ডে করা, অনেক লম্বা ব্যাখ্যা। বুঝতে পেরেছেন যে কিতাবের বিশাল ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা হয়েছে। একটি ব্যাখ্যা এখনও প্রকাশিত হয়নি, যেটা শেখ আতিকে মোহাম্মদ সালেম রাহিমাহুল্লাহ তাআলা মসজিদ নববীতে করেছেন, যেখানে দার্সে আমি প্রায় 4 বছর বা 5 বছর উপস্থিত ছিলাম, একাধারে দার্সে উপস্থিত ছিলাম। সেটা এখনও প্রকাশিত হয়নি। শেখ রহমতুল্লাহ আলাইহির অনেক বিস্তারিত দার্স এবং অনেক বিস্তারিত আলোচনা। আরেকটি দার্স এটাকে ব্যাখ্যা করেছেন, খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করেছেন, তাইসিরুল আল্লাম নামে আব্দুল্লাহ সালেহ আল ফৌজানি লেখা। এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে মৌলিক কথাগুলো উল্লেখ করা হয়েছে। আমরা যাই কিতাবুস সিয়ামের মধ্যে। সিয়াম অধ্যায় হাদিসের যত কিতাব আছে, ফিকহের যত কিতাব আছে, প্রত্যেকটি ক্ষেত্রেই সিয়ামের আলোচনা আছে, কারণ সিয়াম ইসলামের রুকন, গুরুত্বপূর্ণ একটি রুকন। এই জন্য প্রথমেই ফিকহের কিতাবগুলোতে প্রথমেই তহারাত নিয়ে আলোচনা হয়, তারপরে সালাত নিয়ে আলোচনা হয়, তারপরে যাকাত নিয়ে আলোচনা হয়, তারপরে সিয়াম নিয়ে আলোচনা হয় থাকে। যেহেতু সিয়াম গুরুত্বপূর্ণ, ইসলামের চতুর্থ রুকন, এই জন্য কিতাবুস সিয়াম প্রত্যেকটি কিতাবের মধ্যেই উল্লেখ করা হয়েছে। প্রথম যে হাদিসটি উল্লেখ করেছে এটা হলো 669 নম্বর হাদিস, কিতাবের 669 নম্বর হাদিস, আর আজকের এই সিয়ামের অধ্যায়ের মধ্যে প্রথম হাদিস। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুকদ্দিমু রমাদান বিসাওমি ইয়াওমিন ওয়ালা ইয়াওমাইনি, তোমরা রমাদান মাসকে একদিনের সিয়াম অথবা 2 দিনের সিয়াম অতিরিক্ত রেখে এগিয়ে আনবে না। রমাদান মাসকে একদিন সিয়াম রেখে বা একদিন এগিয়ে আনা অথবা 2 দিন এগিয়ে আনা, এটা তোমরা করবে না, নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বলছেন ইল্লা রাজুলুন, তবে ওই ব্যক্তির জন্য এটা নিষিদ্ধ নয়,
কানা ইয়াসুমু সাওমান, যে ব্যক্তি স্বাভাবিকভাবে তার একটা নির্ধারিত সিয়ামের সিস্টেম আছে, মানে সে একটা সিয়ামের নফল সিয়ামের একটা পদ্ধতি অনুসরণ করে যাচ্ছে, ফালিয়াসুমহু, সে তাহলে ওই দিনের সিয়াম পালন করতে পারবে। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে বর্ণনা করেছেন, 1914 নম্বর হাদিস। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে বর্ণনা করেছেন হাদিস নম্বর 1082। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসে যে অধ্যায় উল্লেখ করেছেন সেই অধ্যায় হচ্ছে বাবু লা ইয়াতাকাদ্দামু রমাদানু বিসাওমি ইয়াউমিন ওয়ালা ইয়াউমাইনি। এই অধ্যায়ের নাম হচ্ছে যে রমাদানকে একদিনের সিয়াম অথবা 2 দিনের সিয়ামের মাধ্যমে এগিয়ে আনা যাবে না। অর্থাৎ রমাদানের একদিন আগে সিয়াম শুরু করে দিবেন, এটাও হবে না। রমাদানের 2 দিন আগে সিয়াম শুরু করে দিবেন, এটাও হবে না। আর ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার সহিতে কোনো করেন নাই, তাববিব করেন নাই, বাব নির্ধারণ করেন নাই। তো ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা এখানে ইমাম নববী রহমতুল্লাহ তার ধারাবাহিকতা অনুযায়ী এগুলোকে বাবে বা অধ্যায়ে কী করেছেন, বিন্যাস করেছেন। তিনি বলেন বাবুলা তুকাদ্দিমু, ওই সরাসরি হাদিসে যে শব্দটি আছে সেটাই, যে তোমরা রমাদান মাসকে এগিয়ে আনবে না, তোমরা রমাদান মাসকে এগিয়ে আনবে না। এখানে এই যে হাদিসটি, এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ রমাদান মাসকে যদি কেউ মানে 1 দিন বা 2 দিন মানে সতর্কতামূলক এগিয়ে নিয়ে আসে, কারণ রমাদান মাস সাব্যস্ত হয়ে থাকে 2টি জিনিসের মাধ্যমে। রমাদান মাস সাব্যস্ত হবে 2টি জিনিসের মাধ্যমে। একটা হচ্ছে বেরু ইয়াতে হিলাল রমাদান, রমাদান মাসের চাঁদ দেখার মাধ্যমে। রমাদান মাসের চাঁদ দেখার মাধ্যমে, চাঁদ দেখাটা সরাসরি চোখে দেখতে পারেন, অথবা যিনি দেখেছেন তিনি সাক্ষী দেবেন। যিনি দেখেছেন তিনি কে? সাক্ষী দেবেন। মানে আন্দাজের উপর হবে না, মানে লোকেরা একদল লোক বলে যে আমরা দেখেছি, কিন্তু কোন সাক্ষী নেই। যাকে জিজ্ঞেস করেন আপনি দেখছেন কিনা, বলছে না আমি দেখিনি। আপনি দেখছেন কিনা, বলে না আমি দেখিনি। কে দেখেছে? আসলে কেউ দেখেনি। মানে এই ধরনের হলে চলবে না, সুনির্দিষ্ট ব্যক্তির সাক্ষী গ্রহণ যোগ্য হতে হবে। কারণ হচ্ছে যদি ওই ব্যক্তি এমন হয় যায় একজন ব্যক্তি দেখেছে কিন্তু মিথ্যুক হতে পারে, মুসলমানদের সিয়ামকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র হতে পারে। বলবে যে চাঁদ দেখেছি, আসলে চাঁদ কি দেখা হয় নাই, আসলে চাঁদ দেখা হয় নাই। তাহলে সেই ব্যক্তির সিয়াম কি হবে না? গ্রহণযোগ্য। কারণ সে ব্যক্তির সাক্ষীও গ্রহণযোগ্য হবে না, তার সাক্ষী অনুযায়ী সিয়াম পালন করাও কি হবে না? বৈধ হবে না। ফলে অবশ্যই আপনাকে নির্দিষ্ট করে দিতে হবে। যেমন এই বছর সৌদি আরবের ঘোষণা অনুযায়ী আব্দুল আল খুদাইরি নামে এক ব্যক্তি, তিনি 1 তারিখে, মার্চের 1 তারিখে তিনি নির্দিষ্ট সময় উল্লেখ করেছেন, এই সময় আমি চাঁদ দেখেছি। তার সাক্ষী গ্রহণ করা হয়েছে, তারপরে ঘোষণা দেওয়া হয়েছে যে চাঁদ দেখা গিয়েছে, সিয়াম হবে। সুতরাং সুনির্দিষ্ট ব্যক্তির রুইয়ার মাধ্যমে, চাঁদ দেখার মাধ্যমে কি হবে? রমাদান মাস সাব্যস্ত হবে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে রমাদান মাস সাব্যস্ত হওয়ার জন্য 30 দিন পরিপূর্ণ হতে হবে। শাবান মাস 30 দিন হয়ে গেলে আর রমাদান মাসের কি করার দরকার নেই, চাঁদ দেখার প্রয়োজন নেই। রমাদান মাস ঢুকে গিয়েছে, রমাদান মাস ঢুকে গিয়েছে। যেহেতু কোনো মাস, আরবি মাস 31 হয় না, হয়তো 29 হবে অথবা 30 দিন হবে। তাই এক্ষেত্রে রমাদান মাসের যদি কোনো কারণে আপনার চাঁদ দেখতে কোনো কারণে সমস্যা তৈরি হয়ে থাকে, চাঁদ যেমন মেঘাচ্ছন্ন হয়েছে, বৃষ্টি হয়েছে, আকাশে চাঁদ দেখা যায় নাই, এর জন্য অস্থির হওয়ার কারণ নেই। আমরা অনেকে মনে করি যে মানে চাঁদ দেখার জন্য অস্থির, চাঁদ দেখা যায়নি, কারণ নেই। তাহলে আপনি 31 পূর্ণ করবেন, তারপরে কি করবেন? সিয়াম পালন করবেন। ইসলাম সহজ, এর জন্য আলাদা কোনো বিধান কঠিনভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন, যেই দিন চাঁদ দেখা যায়নি, সন্দেহজনক দিন, সিয়াম কি সিয়াম নয়, মানে সেটা হচ্ছে 29-এর দিনের পরের দিন, মানে এটা কি 30 শাবানের 30 তারিখ না রমাদানের 1 তারিখ? এই দিনটাকে বলা হয় থাকে ইয়ামুশ শাক, সন্দেহের দিন। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতে নিষেধ করেছেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামাল ইয়াওমাল্লাযী ইউশাক্কু ফীহি, যেই ব্যক্তি ইয়ামুশ শাক, যেই দিনের মধ্যে সন্দেহ তৈরি হয়, অর্থাৎ
29-এর পরের দিন, 30 তারিখের দিন অথবা 1 তারিখের দিন, এই সন্দেহভাজন যে দিন আছে, এই দিনে যে ব্যক্তি সিয়াম পালন করবে, ফাকাদ আশা আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হলো, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হলো। তাহলে এটা হলো ইয়াউমুশ শাক। আরেকটা হচ্ছে সতর্কতামূলক, বলে যাক অসুবিধা নেই, চাঁদ দেখা গেছে যায় না, এ নিয়ে সন্দেহ যখন আছে সিয়াম পালন করিনি, না, এটাও হারাম, নিষিদ্ধ। অথবা আপনি একদিন আগে সিয়াম শুরু করে দিলেন, একদিন আগে সিয়াম শুরু করে দাও, হারাম, নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন। এখানে একটি বিষয় রাসূলুল্লাহ অনুমোদন দিয়েছে, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি নিয়মিত সিয়াম পালন করে থাকে, সব সময় একদিন সিয়াম পালন করে একদিন ইফতার করে, একদিন সিয়াম পালন করে একদিন ইফতার করে, ওই ব্যক্তির জন্য বৈধ আছে, সে ইচ্ছা করলে সিয়াম পালন করতে পারবে। তবে যেহেতু এই দিনটি ইয়াউমুশ শাক, সন্দেহের দিন, আর সুনির্দিষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন, তাহলে তার জন্য উচিত হচ্ছে এই দিনে সিয়াম পালন না করা। কারণ রমাদান মাসকে মানুষ মনে করতে পারে যে সিয়াম পালন করার মাধ্যমে যে মনে হয় রমাদান মাসের সিয়াম পালন করছে, রমাদান মাসের সিয়াম পালন করছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের সিয়ামকে কোনো না কোনো কারণে এগিয়ে আনতে নিষেধ করেছেন। যেমনিভাবে কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই সে রমাদান মাসের সিয়ামের একদিন বা দুদিন আগে কাদা সিয়াম কি করবে, শুরু করে দিবে না। যেহেতু একদিন বা দুদিন আগে সিয়াম পালন করা তা রাসূলুল্লাহ নিষেধ করেছেন, তাই নিয়মিত সিয়ামের বাইরে কোনো ব্যক্তির উচিত নয় যে সে একদিন আগে অথবা দুদিন আগে কাজা সিয়াম পালন করবে। তবে কাজা সিয়াম যদি পালন করতে থাকে, মানে আগে থেকে পালন করে আসছে, তাহলে সে কন্টিনিউ করতে পারবে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি নিষেধ করেছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে ইসলাম সর্বাবস্থায় দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক, তুমি যে কাজের ক্ষেত্রে তোমার সন্দেহ আছে সেটাকে পরিহার করো, যেখানে সন্দেহ নেই সেখানে চলে যাও। এটা ইবাদত, এর ক্ষেত্রে ইবাদত হবে কিনা, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সিয়াম তো ইবাদত, ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিষেধ করেছেন, তাহলে ইবাদত হবে কিনা? ইবাদত হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিষেধ করেছেন, সেখানে সুন্নাহর বিধান হচ্ছে অবশ্যই আপনাকে কি করতে হবে, যেখানে সন্দেহ নেই সেখানে চলে আসতে হবে, সন্দেহমুক্ত অবস্থানে আসতে হবে, সন্দেহমুক্ত অবস্থানে আসতে হবে। এই হাদিসে একটি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত পাওয়া যায়, সেটা হচ্ছে এই, কেউ যদি জনপদের মানুষ সিয়াম পালন না করে থাকে, যেমন বাংলাদেশে মানুষগুলো সিয়াম পালন করে নাই অথবা সরকারিভাবে সিয়াম ঘোষণা করে নাই, কেউ ব্যক্তিগতভাবে যদি সে চাঁদ দেখে আর তার সাক্ষী যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে তার জন্য সিয়াম রাখা হারাম, তার জন্য সিয়াম রাখা কি হারাম। কারণ হচ্ছে সে যেহেতু এটি সন্দেহভাজন দিবসের মধ্যে চলে গিয়েছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেছেন, সিয়াম যেদিন ঘোষণা হবে সেদিন শুধু সিয়াম পালন করবে। এই ক্ষেত্রে একদিন আগে সিয়াম যারা শুরু করেছেন তারাও এই হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন। বিশেষ করে আমাদের দেশে অনেকে দেখা যায় তারা চাঁদ দেখেননি, এখন সৌদি আরব, লিবিয়া অথবা পশ্চিমের কোনো দেশের সাথে তাদের চাঁদ দেখাকে কেন্দ্র করে তারা সিয়াম শুরু করেন অথবা সিয়াম শেষ করেন। এটাও মূলত এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হতে পারে, আওতাভুক্ত হতে পারে। কারণ এই নিষেধাজ্ঞার মধ্যে এই কথাটুকু পাওয়া যায় যে আপনি সিয়ামটাকে এগিয়ে নিয়ে আসলেন, ইচ্ছাকৃত সিয়ামকে কি করলেন, এগিয়ে নিয়ে আসলেন। কারণ আপনি আগে আসলে চাঁদ দেখেন নাই, জনগণের ওই জনপদের মধ্যে চাঁদ দেখাও যায় নাই। সুতরাং এই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে, সতর্কতামূলকভাবে অথবা ধারণা করে যদি একদিন বা দুই দিনের সিয়াম রমাদান মাসের এগিয়ে নিয়ে আসে, তাহলে তিনি গুনাহগার হবেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কিন্তু আমরা বলেছি যে শুধু ওই ব্যক্তির জন্য বৈধ যে ব্যক্তি তার নিয়মিত সিয়াম পালন করে থাকেন, সেই সিয়াম তিনি পালন করতে পারবেন। তবে সেই কাজটিও তার জন্য এই হাদিস থেকে বোঝা যায়, যেহেতু রাসূলুল্লাহ নিষেধ করেছেন, তার জন্য উত্তম নয়। যদি উত্তম হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করতেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন না। এবং এই দিনের সিয়ামের ব্যাপারে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে আলেমদের, সেটা হচ্ছে ইয়াউমুশ শাক, এটা হচ্ছে সন্দেহের একটি দিবস, যে দিনকে সন্দেহজনক দিবস হিসেবে উল্লেখ করা হয়েছে। এই হাদিস থেকে বোঝা যায় রমাদান মাসের প্রবেশ করার ক্ষেত্রে এহতিয়াতের সতর্কতা অবলম্বন করা এটি সুন্নাহসম্মত নয়।
সুন্নাহসম্মত হলে তাহলে সতর্কতামূলক একদিন আগেই সিয়াম শুরু করে দিতে পারতেন, ঠিক না? এখানে রমাদান মাস প্রবেশ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার বিধানটি শুদ্ধ নয়। সুতরাং কেউ এই কথা মনে করা বৈধ নয় যে তিনি সতর্কতামূলক কি করবেন, একদিন আগে অথবা 2 দিন আগে সিয়াম শুরু করে দিবেন। পরবর্তী হাদিসটি 670 নম্বর হাদিস। আর আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামাল ইয়াউমাল্লাযী ইউশাক্কু ফীহি, যে ব্যক্তি সন্দেহজনক দিনে অর্থাৎ ইয়াউমুশ শাক্কে সিয়াম পালন করলো, ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আবুল কাসিম অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হলো। এই হাদিস থেকে বোঝা যায় ওই দিনের সিয়াম পালন করা শুধুমাত্র নিষিদ্ধ, সাধারণ নিষিদ্ধ নয়, বরং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা, শুধু নিষিদ্ধ নয়। ফলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তাআলিকান তার কিতাবের মধ্যে এই হাদিসটি বর্ণনা করেছেন এইভাবে। আর পাঁচজন বলতে বোঝায় ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, তারপর ইবনে মাজা এবং ইমাম ইবনে খুজাইমা। এই পাঁচজন বলতে কজনকে বোঝায়, কাদেরকে বোঝায়? এই পাঁচজন, যে পাঁচজন নাম বললাম, তারা এটাকে মৌসুল বর্ণনা করেছেন, অর্থাৎ সরাসরি মানে সনদ দিয়ে বর্ণনা করেছেন। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে 1914 নম্বর হাদিস, ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে 3594 নম্বর হাদিসের মধ্যে হাদিসটিকে সনদের দিক থেকে সহি বলেছেন। এখান থেকে এই বিষয়টি স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দেন নেই, বরং কনফার্ম হতে নির্দেশ দিয়েছেন। কনফার্ম হওয়ার পদ্ধতি হচ্ছে সরাসরি চাঁদ দেখবেন অথবা 30 দিন পূর্ণ করবেন। সুতরাং যেহেতু আপনার কাছে পদ্ধতি আছে, তাই এখানে বিজ্ঞানেরও প্রয়োজন নেই, প্রযুক্তিরও কোনো প্রয়োজন নেই। যারা বিজ্ঞান এবং প্রযুক্তির কথা বলে, মানে আমাদের কাছে এই বিষয়গুলো নিয়ে আসছেন, এ কথা বলতেছেন, বর্তমানে অনেককে দেখা যাচ্ছে যে, আপনারা একটু সামনে এগিয়ে আসেন সবাই, তাহলে ওই জিনিস একটু সামনে চলে আসেন। যারা বিজ্ঞান এবং প্রযুক্তির কথা বলে মনে করছেন যে আমরা একদিনেই চাঁদ মানে দেখে রোজা শুরু করে দেব এবং একটাই ধরবো, আর একদিন আগে করলে অসুবিধা কি? এটা গলত। কারণ হচ্ছে আপনাকে কনফার্ম হতে হবে, নিশ্চিত হতে হবে। একটি বিষয় আপনাকে নিশ্চিত হতে হবে, সেটা হচ্ছে এই যে আপনি আসলেই চাঁদ নিশ্চিতভাবে দেখেছেন কিনা, অর্থাৎ রমাদান নিশ্চিতভাবে প্রবেশ করেছে কিনা। রমাদান নিশ্চিতভাবে প্রবেশ করার জন্য পদ্ধতি হচ্ছে দুইটাই। একটা হচ্ছে রমাদান মাসের চাঁদ দেখা। চাঁদ দেখার জন্য দুটি জিনিস, সেটা হলো চাঁদ নিজে দেখলেন সরাসরি, অথবা দেখেছেন এমন ব্যক্তি সাক্ষী দিবে। সেক্ষেত্রে এক ব্যক্তি হলে যথেষ্ট। রমাদানের চাঁদের জন্য শর্ত নয় যে 2 জন অথবা 4 জনের সাক্ষীর প্রয়োজন রয়েছে, একজন সাক্ষীও যথেষ্ট। তবে আছে, তবে এটা হচ্ছে এই সাক্ষী কি হতে হবে? ন্যায় পরায়ণ হতে হবে, আদেল হতে হবে। ইসলামী শরীয়ত যেই সাক্ষীকে আদেল, মানে যার আদালতের বিষয়ে নিশ্চিত হয়েছে, যেন তেন সাক্ষী সে সাক্ষী দিলে কি হবে না? সাক্ষী গ্রহণযোগ্য হবে না। এটা হলো রমাদান মাসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। তাই রমাদান মাসের বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ এই বছর প্রচুর লোকে বাংলাদেশে তারা চাঁদ দেখেছে এবং তাদের চাঁদ দেখার ছবিও পর্যন্ত বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে। এখান থেকে বোঝা যায় যে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হয়েছে এবং চাঁদ সবাই দেখেছে। এই হাদিস থেকে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ করণীয় শিক্ষা হচ্ছে এই, ইসলাম যে ব্যাপারে সন্দেহমুক্ত হতে বলেছে, সন্দেহের উপর সেই ইবাদত করা ইসলামে পছন্দনীয় নয়। সন্দেহের উপর ইবাদত করা কি নয়? পছন্দনীয় নয়। এর উপর নির্ভর করে আমি একটি মাসআলা আপনাদের জানেন আমি দিয়েছি, সেটা হচ্ছে এই, ইয়ৌমে আরাফা, আরাফার দিবসের সিয়াম, এটা কি বাংলাদেশের 9 তারিখে পালন করবেন, না সৌদি আরবের 9 তারিখ যেদিন ওকুফে আরাফা হয় থাকে সেটা পালন করবেন? এই নিয়ে আমাদের বাংলাদেশি আলেমদের একদল বলতেছে যে বাংলাদেশি আলেম তো আমরা বাংলাদেশের বাড়ি যাবোই কেন, মানে পারলে বাংলাদেশে নতুন একটা কাবা তৈরি করে
বুঝলেন না, এখানেই হজ চালু করে দেয়। কারণ হজের মানে ছোট প্যাকেজ চালুই করে দিয়েছে, হজের নামে একটা প্যাকেজ চালুই করে দিয়েছে, বুঝতে পেরেছে? যেটা সাধারণ পাবলিকের মধ্যে এই প্রচার আছে যে মনে করতেছে এটা হজের পরে ছোট হজ, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই যে মানে অজ্ঞতার একটা জায়গা, সীমা আছে, অজ্ঞতারও তো কি আছে, একটা সীমারেখা আছে। মানে প্রথম কথা হচ্ছে আপনি বাংলাদেশে কোথায় পেলেন আরাফাত, যে কারণে আপনি আরাফাত দিবস সিদ্ধান্ত নিচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলতের ব্যাপারে বলেছেন সেই ফজিলত হচ্ছে আরাফাত দিবসের ফজিলত, ঠিক না? তো আরাফাত দিবসের ফজিলত কেন? ওকুফে আরাফার জন্য। এই কারণে যদি কোনো ব্যক্তি ওকুফে আরাফা যদি 8 তারিখে ঘোষণা করে, তাহলে কোনো ব্যক্তি যদি মানে ঠিক 9 তারিখে গিয়ে পৌঁছে এবং 9 তারিখে অবস্থান করে, বিল ইজমা তার ওকুফ হবে না। আমরা এটা বুঝতে পারিনি, মানে মাথার মধ্যে এত জং পড়ে গেছে, বুঝলেন, এত আলকাতরা পড়ে গেছে যে মাথার কোনো জিনিস মানে ঢুকতেছেই না। যদি কোনো কারণে সরকার ঘোষণা করে দিয়েছে যে ওকুফে আরাফা 8 তারিখে, মানে ভুলে চাঁদ দেখার উপর সিদ্ধান্ত করে ভুল হয়ে গেছে, তাহলে বিল ইজমা ওকুফে আরাফা 8 তারিখে হয়ে যাবে। 9 তারিখে কেউ যদি ওকুফ করে থাকে তার হজ হবে না, বুঝতে পেরেছেন? হজ হবে না। সুতরাং যেহেতু ওকুফে আরাফার সাথে সম্পৃক্ত ইয়মে আরাফা, আরাফার দিবস, সেই সিয়ামটা ওকুফে আরাফার দিন হবে। এখন একদল লোক না জেনে আন্দাজের উপর এই কথাগুলো বলছেন, এটা আসলেই তাদের গলদ। এই মাসালাটা কেন এখানে আনলাম? কারণ এটাও একটা সন্দেহজনক দিবস, বুঝতে পেরেছেন? দুই দিক থেকে সন্দেহজনক, খুব ভালো করে খেয়াল করুন। মানে গবেষণা নিজে করবেন না, গবেষণা কোরআন এবং হাদিস থেকে গবেষণা করতে হবে। মানে আন্দাজে গবেষণা করে, অনেক আছে ফিকহের জ্ঞান নেই, গবেষণা করেন, এটি গলদ। ফিকহের জ্ঞান নিয়ে তারপর তিনি গবেষণা করবেন। এখানে যদি আপনি 8 তারিখে সৌদি আরবের 9 তারিখে যদি আপনি ওকুফে আরাফাত সিয়াম পালন করে থাকেন, তাহলে নিঃসন্দেহে আপনার সিয়ামটা কি উকুফে আরাফা বা আরাফার দিনের সিয়াম হয়ে গেল। এখন আপনি যদি বাংলাদেশের 9 তারিখে সিয়াম পালন করেন, মানে বিল ইজমা সৌদি আরবে সেদিন কি ঈদের দিন, তাহলে ঈদের দিনের সিয়াম পালন করা ইসলামের মধ্যে হারাম নাকি হালাল? হারাম। তাহলে এটা ইয়মুশ-শাক হয়ে গিয়েছে সিয়ামের জন্য। কথা কি বুঝতে পারো? ইয়মুশ-শাক হয়ে গিয়েছে, যেহেতু এই দিনে সিয়াম পালন করা আপনার জন্য এখন ইয়মুশ-শাক হয়ে গিয়েছে, ওই ইয়মুশ-শাকের মতো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিয়াম এগিয়ে আনার ব্যাপারকে ইয়মুশ-শাক হওয়ার কারণে হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। ঠিক এটাও এই ধরনের হয়ে গেছে ইয়মুশ-শাক, কারণ এই দিনটা তার জন্য বৈধ কি বৈধ নয় সিয়াম পালন করা, এই হুকুমের মধ্যে চলে আসছে। তখন তার জন্য হুকুম কি হবে? হুকুম হচ্ছে সেটাকে পরিহার করবে, হুকুম হচ্ছে এটাকে পরিহার করবে না। এখন কিছু কিছু মৌলবী আছে বলছে ঠিক আছে 8 তারিখেও সিয়াম, মানে সৌদি আরবের সাথেও সিয়াম পালন করেন, আবার পরের দিন 9 তারিখেও সিয়াম পালন করেন, এটাও গলদ মাসআলা। কারণ ওই দিনটা ইয়ামুশ-শাক বিল ইজমা, কেউ খেলাফ করে নাই। ইয়ামুশ-শাক হয়েছে এই জন্য যেহেতু জনপদের একটা বিশাল অংশ লোক তারা চাঁদ দেখেছে এবং কি করেছে, ঈদ পালন করছে, ঘোষিত ঈদ পালন করেছে। সুতরাং এই দিনে আপনি সিয়াম পালন করার কোনো সুযোগই নেই। এই কারণে আপনি সিয়ামটাকে পরিহার করবেন, এই দিনে আপনি সিয়ামকে পরিহার করবেন। কিন্তু এই জায়গায় মানে খুবই স্পষ্ট দিক নির্দেশনা রয়ে গেছে, যখনই কোনো বিষয়ে ইসলামী শরীয়তের মধ্যে সন্দেহ তৈরি হবে, তখন সেই বিষয়ে ইসলামী শরীয়তের বিধান হচ্ছে সন্দেহ মুক্ত হয়ে নিশ্চিত অবস্থানে আপনাকে যেতে হবে, নিশ্চিত অবস্থানে আপনাকে যেতে হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, ফামান ওয়াকাআ ফিশ শুবুহাতি ফাকাদ ওয়াকাআ ফিল হারাম। যে ব্যক্তি সন্দেহজনক কোনো কাজ এবং কর্মের মধ্যে নিমজ্জিত হলো, যুক্ত হলো, এর মধ্যে পতিত হলো, ফাকাদ ওয়াকাআ ফিল হারাম, সে হারামের মধ্যে পতিত হলো। কারণ যখন সে জানে যে এটা সন্দেহজনক, তাহলে তার উপর ওয়াজিব ছিল কি? ওয়াজিব ছিল পরিহার করবে। এখন সন্দেহজনক হয়ে এটাকে পরিহার না করে কি করেছে, এর মধ্যে যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার অর্থই হচ্ছে কি, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, সে হারামের মধ্যে পতিত হয়েছে। কারণ কি? কারণ কেউ বলতে পারবে কিনা প্লিজ, যে কোনো একজন, কারণটা কি? হালাল এবং হারামের মধ্যে যখন সন্দেহ তৈরি হয় থাকে, তখন হুরমত দিকটা গালেব হবে, হারামের দিকটা গালেব হবে। এই কারণে আপনার জন্য হারাম গালেব হওয়ার কারণে
আপনি হারামটাকেই কি করতে হবে, বর্জন করতে হবে, বড় হারামের কারণে এটা পুরোটা বর্জন করতে হবে। মানে আপনার কাছে দুইটা জিনিস আছে, একটা হালাল, একটা কি হারাম। এখন ভুলে গেছেন কোনটা হালাল কোনটা হারাম, হতে পারে না? হ্যাঁ, আমার এগুলো শত শত মাসালা আমাদের কাছে রয়েছে, ফিকহ তো বুঝতে পেরেছেন, গভীর জ্ঞানের বিষয়। এখন আপনি ভুলে গিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম, আপনি তখন আপনার জন্য দুইটাই বর্জন করতে হবে, দুইটাই বর্জন করতে হবে। বুঝে আসছেন কিনা? আপনার জন্য দুটাকেই বর্জন করা হারাম হয়ে যাবে। কারণ হচ্ছে হারাম এর সাথে এমন সন্দেহ যুক্ত হয়েছে যে সন্দেহটা আপনাকে হারামের দিকে নিয়ে যাচ্ছে। হালালটা আপনি করতে পারতেছেন না, হালালটা আপনি করতে পারতেছেন না। এই হাদিসের মধ্যে মূলত এই কঠিন একটি মূলনীতি আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এরপরে যে হাদিসটি 671 নম্বর হাদিস, আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলতে শুনেছি, ইযা রাআইতুমুহু ফাসুমু, যখন তোমরা চাঁদ দেখবে তখন সিয়াম পালন করবে। এখন যে সমস্ত ভাইরা বলতেছে যে বিজ্ঞানের যুগের কারণে পৃথিবীর কোনো ভূখণ্ডে চাঁদ দেখা গেছে, বলছে যে মানে আপনি চাঁদ দেখার কথা বলতেছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্পষ্ট করেছে, ইযা রাআইতুমুহু, যখন তোমরা রমাদান মাসে চাঁদ দেখবে, ফাসুমু, তাহলে তখন সিয়াম পালন করবে। সুতরাং যারা বলতেছে মানে চাঁদ কোথাও দেখা গেলেই আমরা দেখার প্রয়োজন নেই, আর দেখা না গেলেও কোনো প্রয়োজন নেই, একদল আছে দেখার কোনো দরকার নেই, তারা হিসাব করে মানে চাঁদের অস্তিত্ব হিসাব করতেছে। আপনি জ্যোতির্বিজ্ঞানে অথবা মানে মহাবিশ্বর যেই মানে জ্ঞান রয়েছে, মহাবিশ্ব বৈশ্বিক যে জ্ঞান রয়েছে, সেখানে আপনি যদি হিসাবের মাধ্যমে চাঁদের, খুব ভালো করে খেয়াল করুন, হিসাবের মাধ্যমে যদি আপনি মানে চাঁদের ব্যাপার নিশ্চিত হন যে মানে বাংলাদেশের আকাশে চাঁদ আছে, তাহলে কিন্তু আপনার উপর চাঁদ কি হবে না, আপনার উপর সিয়াম ফরজ হবে না। ইসলাম এই জিনিসের নাম নয়, ইসলাম খুব সহজ জিনিসের নাম। ইসলাম এটাকে সম্পৃক্ত করেছে মানে চাঁদ ভূখণ্ড থেকে চাঁদ দেখার মাধ্যমে, আপনার চোখে চাঁদ দেখার মাধ্যমে। বিধানটা দিয়েছে আপনাকে টেলিস্কোপ লাগিয়ে অথবা দূরবীন লাগিয়ে অথবা অন্য কোনো যন্ত্রের ব্যবহার করে মানে আকাশে চাঁদ দেখা যায় কিনা, চাঁদ আছে আকাশে তো চাঁদ থাকবেই। চাঁদ তো মানে এই যে সৌরজগৎ আছে, সৌরজগতের বাইরে চাঁদের নির্দিষ্ট কক্ষপথের বাইরে চাঁদ যাওয়ার কোনো সুযোগই নেই তো। সুতরাং চাঁদ তো সবসময় দেখা যাবে, চাঁদ কি সবসময় দেখা যাবে, সবসময় চাঁদ আছে। তাই যদি কোনো ব্যক্তি মনে করেন, কোনো ব্যক্তি এই ধারণা করে থাকেন যে তিনি মানে চাঁদ কোথাও দেখা গেলেই চাঁদ মানে পৃথিবীর সর্বত্র সিয়াম পালন করতে হবে, এক নম্বর কথা হচ্ছে তার এই বক্তব্য যথার্থ নয়, সঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুমুহু ফাসুমু, যখন তোমরা দেখবে চাঁদ দেখবে তখন সিয়াম পালন করবে। ওয়া ইযা রাআইতুমুহু ফাআফতিরু, যখন তোমরা শাবান মাসে শাওয়াল মাসে চাঁদ দেখবে তখন তোমরা ইফতার করবে অথবা রোজা ভঙ্গ করবে। এরপর দেখেন, ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরু লাহ, যদি কোনো কারণে তোমাদের উপর মেঘাচ্ছন্ন হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তাহলে ফাকদুরু লাহু, তাহলে তোমরা এর জন্য সময় কি করো, গণনা করো, মানে 30 দিন পূর্ণ করো। ফাকদুরু লাহু এই রওয়ায়াত হলো বুখারী এবং মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে। বুখারী হাদিস নম্বর 1900, মুসলিম হাদিস নম্বর 1080। বুখারী হাদিস নম্বর 1900, মুসলিম হাদিস নম্বর 1080। ওয়ালি মুসলিমিন, মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে, ফাইন উগমিয়া আলাইকুম, যদি তোমাদের উপর কোনো কারণে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, ফাকদুরু লাহু সালাসিনা, তাহলে 30 দিন গণনা করো। স্পষ্ট কথা এসেছে, ফাকদুরু লাহু ওখানে এসেছে, এখানে সালাসিন মানে 30 দিন পূর্ণ করো। সুতরাং কি কারণে মানুষ এত অস্থির হয়ে গিয়ে এটা মনে করতেছে যে আমরা সৌদি আরবের সাথে সিয়াম পালন করব? চাঁদ দেখা যায় নাই, আমাদের সিস্টেম জানা আছে, এর জন্য বিকল্প বিধান দিয়ে দিয়েছে। কারণ ইসলাম তো একটি সার্বজনীন জীবন ব্যবস্থা। যদি কোনো কারণে আপনার আল্লাহ তাআলা বলেছেন চাঁদ দেখার জন্য, আর আপনি দেখতেছেন টেলিভিশন, উল্টা। এখন যাক
টেলিভিশন দেখে আপনি সৌদি আরবে চাঁদ দেখা গেছে কিনা এই নিয়ে আপনি মানে হস্তছে যে যেখানে মানুষের কাছে টেলিভিশন নেই তারা কি করবে। মনে করেন কোনো কারণে টেলিভিশনের পুরা সব মানে সমস্ত এই টেকনোলজি পুরাটাই ক্লাপস করে গেল, পুরাটাই শেষ, যত টেকনোলজি আছে সবটাই মনে করেন কোনো কারণে শেষ হয়ে গেল, তাহলে কিভাবে তারা মানে তারা কি ঈদ করবে না, তারা কি রোজা রাখবে না, তারা কি সিয়াম পালন করবে না? করবে। তো পদ্ধতি কি হবে? এই জন্য ইসলাম যে পদ্ধতি দিয়েছে এটা হচ্ছে মূল পদ্ধতি, এটা হচ্ছে সার্বজনীন পদ্ধতি। এতে একজন ব্যক্তি যদি জঙ্গলের মধ্যেও থাকে সে সিয়াম পালন করতে পারবে, তার টেলিভিশন এবং ঘড়ির কোনো প্রয়োজন নেই। কারণ যে সময় ইসলাম এসেছে তখন টেলিভিশন এবং ঘড়ির মানে অনেক ব্যাপক কি ছিল না, টেলিভিশন ছিলই না, ঘড়ির প্রচলন ছিল, মানে পাওয়া যায় যে ঘড়ির কি ছিল, প্রচলন ছিল, তবে এই ঘড়ি নয়, সেগুলো ভিন্ন ধরনের ঘড়ির প্রচলন ছিল। মানুষ দিবসটাকে মানুষ মানে 24টি ঘন্টায় বিভক্ত করে নিয়েছিল, ওই বিভক্তিটা মানুষের কাছে পরিচিত ছিল, ফলে ওই বিভক্তির উপর নির্ভর করে মানুষ তারা এটাকে কি করতো, মান নির্ধারণ করত। এই ধরনের একটা ঘড়ির ব্যবস্থা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন। পরবর্তীতে সেটাকে বালু ঘড়ি আপনারা দেখেছেন, বালু দিয়ে এই ঘড়ির আবিষ্কার হয়, তারপরে পরবর্তীতে ঘড়ির আবিষ্কার হয়। যাই হোক, সেটা আমার আলোচ্য বিষয় নয়। মোদ্দা কথা হচ্ছে সেটা হলো এই যে ঘড়ি অথবা টেলিভিশন এগুলোর সাথে ইসলামী বিধান সম্পৃক্ত নয়, এটা কিন্তু জানতে হবে। বিজ্ঞানের সাথে ইসলামী বিধান সম্পৃক্ত নয়। আপনি বৈজ্ঞানিক হলেই আপনি কথা বলবেন। ইদানিং মানে এই দাওয়াতটা একটা মানে সকল প্রকার তাওহীদের দাওয়াতের কোনো খবর নেই, মানে এই ব্যক্তি তাওহীদের কোনো ঠিক নেই, সালাতের দাওয়াতের কোনো খবর নেই, তারপরে সিয়াম সুন্নাহ অনুযায়ী সিয়াম পালন করতে হবে কিভাবে সে দাওয়াতের কোনো খবর নেই। কিন্তু একদল লোককে দেখা যাচ্ছে যে একটা নতুন দাওয়াতি মিশন তারা চালু করেছেন, একটা নতুন দাওয়াতি মিশন চালু করেছেন, দাওয়াতি একটা নতুন তৎপরতা চালু করেছে। সে দাওয়াতি কাজ হচ্ছে তাদের দাওয়াতি কাজ হচ্ছে তারা এর মাধ্যমে মানুষদেরকে একটাই দাওয়াত দেন, সেটা হচ্ছে আসেন ভাই একদিনে সিয়াম ধরি, একদিনে ঈদ করি, একদিনে সিয়াম ধরবেন, একদিনে ঈদ করবেন। এই যে কথা যে আসেন একদিনে সিয়াম ধরি, একদিনে ঈদ করি, মানে আপনার এর ভিত্তি কি, এই ভিত্তি সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। এটার এক নম্বর কথা হচ্ছে ইসলামী শরীয়তে এর কোনো মৌলিক ভিত্তি নেই, যে ইসলামী শরীয়তে একদিনে সিয়াম ধরি, একদিনে ঈদ করি, এই বক্তব্যের মৌলিক ইসলামী শরীয়তে কোনো ভিত্তি নেই। এই মাসআলায় আলেমদের ইখতিলাফ হয়েছে, আজকে নয়, বহু আগ থেকে আলেমদের ইখতিলাফ হয়েছে, অনেক আগ থেকে আলেমদের ইখতিলাফ হয়েছে, কিন্তু ইখতিলাফ থাকতেও একটি ব্যাপারে আলেমদের ঐক্যমত সাব্যস্ত হয়েছে। এই ঐক্যমত বর্ণনা করেছেন 788 সনে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে। এই ঐক্যমত বর্ণনা করেছেন পরবর্তী যুগের যেই সমস্ত ওলামায়ে কেরাম তাদের কিতাব লিখেছেন, তাদের কিতাবের মধ্যে, যে আলেমদের একটি ঐক্যমত সাব্যস্ত হয়েছে। আলেমরা ঐক্যমতে কথা বলেছেন যে 1402 হিজরি পর্যন্ত মুসলিম উম্মাহ তার নিজস্ব ভূখণ্ডে চাঁদ দেখার মাধ্যমেই তারা ঈদ রোজা শুরু করত এবং চাঁদ দেখার মাধ্যমেই তারা ঈদ করত। কখনো তারা অন্য দেশের অথবা দূরবর্তী কোনো দেশের চাঁদ দেখার উপর নির্ভর করে কি করতো না, ঈদ অথবা সিয়াম শুরু করতো না। আর এদের মধ্যে মানে এই ইখতিলাফ থাকা সত্ত্বেও এই ব্যাপারে একমত হয়েছে। সুতরাং ইদানিং একটা স্লোগান ব্যাপকভাবে কিছু সংখ্যক ভাই দিচ্ছেন, বিশেষ করে যখন হাই প্রোফাইলের কিছু ভাই দেন, অনেক হাই লেভেলের ইঞ্জিনিয়ার, ইউনিভার্সিটি প্রফেসর, এদেরকে কিছু সংখ্যক বাজ করে নিয়েছে, তাদেরকে বুঝিয়ে দিয়েছে যে একদিনে ঈদ করা যায় কিনা, একদিনে চাঁদ রোজা রাখা যায় কিনা। এখন দেখতেছি যে এটা আবার হাই প্রোফাইলের আরো রাজনীতিবিদদের থেকেও ইদানিং এ ধরনের বক্তব্য আসতেছে। এটি একটি ভুল চিন্তাধারা। তাহলে আপনি খুব ভালো করে খেয়াল করেন, তাহলে আপনি সিয়াম শুরু করতে হবে চাঁদ না দেখে। এটা কি জায়েজ হবে আমাদের জন্য? না, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। রাসূলুল্লাহ যখন তোমরা চাঁদ দেখবে তখন তোমরা কি করবে? সিয়াম পালন করবে। এটা তোমরা বলতে বোঝানো হয়েছে প্রত্যেকটা মানুষদেরকে। যে অঞ্চলের মানুষ আছে সেই অঞ্চলের মানুষ চাঁদ দেখবে, তারপরে তারা কি করবে? সিয়াম পালন করবে। সুতরাং এটা একদিক থেকে চাঁদ না দেখে কি করা? সিয়াম শুরু করা। আরেক দিক থেকে চাঁদ না দেখে
একদিন আগে সিয়ামকে এগিয়ে নিয়ে আসা, যেটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও নিষেধ করেছেন। একদিন আগে আপনি সিয়ামকে নিয়ে আসবেন এগিয়ে, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, নিষেধ করেছেন। সুতরাং দুইটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই কাজটি মূলত কি নয়, সঠিক নয়। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো এই দিনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল ইয়াউমুল্লাযী ইউশাক্কু ফীহি, ইয়াউমুশ শাক, সন্দেহের দিবস। যেটা সন্দেহের দিবস, সেই দিনে সিয়াম পালন করা নিষিদ্ধ, আমরা আগেই বলে দিয়েছি। সুতরাং সন্দেহের কারণে যে ব্যক্তি সিয়াম পালন করলো, ফামান সামাল ইয়াউমাল্লাযী ইউশাক্কু ফীহি, যে সন্দেহের দিনে সিয়াম পালন করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ আসা আবাল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হলো। সুতরাং আল্লাহ রাসূলের অবাধ্যতার মধ্যে চলে যাবেন, এই কারণে এই কাজটি শুদ্ধ নয়। এই হাদিসের পরে এখানে আরো দুটি রিওয়ায়াত তিনি উল্লেখ করেছেন। ওয়ালাহু, মানে মুসলিমের আরেকটি রিওয়ায়াত, বুখারীর একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে মিন হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা বর্ণিত হাদিসের মধ্যে ফাআকমিলু ইদ্দাতা শাবান 30, একবারে স্পষ্ট যে শাবান মাসের 30 দিন পূর্ণ করো, কোনো অসুবিধা নেই। আপনি যদি শাবান মাসের 30 দিন পূরণ করেন, তাহলে হয়তো রমাদান মাস আপনার 29 হবে অথবা কি হবে, 30 হবে। খুব সহজ কথা, 29 হবে অথবা 30 হবে। যদি 29 হয় থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে সিয়ামের মাসে যদি একদিন সিয়াম কম হয়, ফজিলতের দিক থেকে আপনি 30ই পাবেন। ফজিলতে কম নেই, ফজিলতে কি নেই, কম নেই। যদি কোনো কারণে আপনার ফজিলতে মানে সিয়াম একদিন কম হয়ে যায়, তাহলে আপনি বলেন যে মানে আল্লাহ তাআলা হিসাব করে এখন আমাকে একদিনের টাকা কম দিবি নাকি, না, এরকম নাউজুবিল্লাহ মিন যালিক। এটা মানুষও করে না। অনেক মাস আছে 30 দিনের, আর অনেক মাস আছে কি 31 দিন 28 দিনের। এগুলো যারা ওই গ্রেগরিয়ান ক্যালেন্ডার যারা অনুসরণ করে থাকেন, 30 দিন, 31 দিন, 28 দিন। এখন যেই 28 দিন যেটা মাস হয়, এখানে কি 3 দিনের বেতন কাটা হয় কিনা, এটা কি বাংলাদেশে এরকম সিস্টেম আছে কিনা? বেতন কাটা হয় না, বেতন কাটা হয় না। তার কারণ হচ্ছে মানে এটাকে মাসই ধরা হয়। এটা কি ধরা হয়, মাসেই ধরা হয় তাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিনও মাসের হিসাবের দিক থেকে, সওয়াবের হিসাবের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না, আপনার মানে অ্যামাউন্ট থেকে অথবা আপনার রিওয়ার্ড থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ডিসকাউন্ট করে দিবেন, ম্যানেজ করে দিবেন, এমনটা এখানে হবে না। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা তারা আন-নাসুল হিলাল, লোকেরা সবাই চাঁদ দেখলো। মানুষ তখনকার সময় চাঁদ দেখার একটা মানুষের মধ্যে একটা আবহ তৈরি হতো। সুন্নাহ হচ্ছে চাঁদ দেখা। চাঁদ দেখার জন্য মুসলিমরা যাবে, চাঁদ দেখবে এবং চাঁদ দেখে দোয়া করবে, এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা চাঁদ দেখার ব্যাপারে আমাদের অবস্থানটা খুবই দুর্বল। মানে আমরা এর মধ্যে কোনো ইন্টারেস্ট ফিল করি না। এটা কিন্তু সুন্নাহ, এই সুন্নাহটি হারিয়ে গিয়েছে। বলে আগেকার সময় লোকদের মধ্যে আমরা দেখতে পেতাম যে চাঁদ দেখার জন্য একটা কি ধরনের একটা উৎসুক মানে উৎসাহ তাদের মধ্যে কাজ করতো। সবাই উৎসুক হয়ে চাঁদ দেখতো, উদ্দীপনা তাদের মধ্যে কাজ করতো, কারণ এটা সুন্নাহ, ইসলামের বিধান। সুতরাং ইসলামের এই সুন্নাহটাকে আমরা অনেকেই কি করেছি, অনেকেই এটাকে যথাযথভাবে পালন করতে পারি না। একটু সামনে চলে আসতে হবে, জি সামনে চলে আসতে হবে, সামনে এখানে, জি সামনে চলে আসতে হবে, অথবা ওইদিকে যেতে। জি, তাই এই যে চাঁদ দেখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন মানুষ চাঁদ দেখেছে। ফাআখবারতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নী রাআইতুহু, তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে আমি নিজেও চাঁদ দেখেছি। বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজেও চাঁদ দেখেছি। ফাসামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সিয়াম পালন করলেন। ওয়া আমারান নাস বিসিয়ামিহি, মানুষদেরকে সিয়াম পালন করতে নির্দেশ দিলেন। রাওয়াহু আবু দাউদ বর্ণনা করেছেন, ইবনে হিব্বান হাদিসটিকে সহিহ বলেছেন, হাকিম সহিহ বলেছেন। আবু দাউদের হাদিস নম্বর 2342, আবু দাউদের হাদিস নম্বর 2342। এই হাদিস থেকে বোঝা যায় কেউ যদি চাঁদ দেখেন, খুব ভালো করে খেয়াল করুন, তিনি যদি ইন্ডিভিজুয়ালি চাঁদ দেখেন, তাহলে ওয়াজিব হচ্ছে সে ব্যক্তি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কি করবে, অবহিত করবে। মানে চাঁদ দেখলাম, আমি সাক্ষী দিলাম না, তাহলে আমি মানে দায়িত্ব পালন করিনি। এই হাদিসটা আপনার খেয়াল করেন নাই মনে হয় না? খেয়াল করেছেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হাদিসটা খেয়াল করেন নাই যে মানুষ চাঁদ দেখছে, দেখাদেখি করেছে, তো চাঁদ দেখতে পেরেছে। ফাআখবারতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নী রাআইতুহু, আমি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাঁদ দেখেছি। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা খবর দেয়া
যে আমি চাঁদ দেখেছি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে মূলত ওয়াজিব। কারণ হলো এর সাথে গোটা উম্মার হক জড়িত আছে, সিয়ামের হক জড়িত আছে। এই জন্য এক ব্যক্তি যে চাঁদ দেখলো কিন্তু সে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাক্ষ্য দিল না অথবা জানালো না, তাহলে সে গুনাহগার হবে। তার কারণে যদি কর্তৃপক্ষ মানে চাঁদ না দেখার ফয়সালা করে দেয়, তাহলে কর্তৃপক্ষ গুনাহগার হবে না। কারণ কর্তৃপক্ষের জন্য ওয়াজিব নয় যে কর্তৃপক্ষ চাঁদ না দেখেও বলবে যে চাঁদ দেখেছি। কর্তৃপক্ষ চাঁদ না দেখা গেলেই যখন সাক্ষী আসবে না, তখন কেউ সাক্ষী দেবে না, তখন কর্তৃপক্ষ বলবে যে না, চাঁদ দেখা যায়নি। কেন দেখা যায়নি, কেন বললো? দেখা যায় না কেন বললো? যেহেতু সাক্ষী নেই তার কাছে, সে নিজে দেখলে তো, আমি দেখলে তো বলবো যে আমি দেখেছি, বা কর্তৃপক্ষ দেখলে তো বলছে আমি দেখেছি, আমরা দেখেছি, কিন্তু তারাও দেখে নাই, আবার কি কোনো সাক্ষী আসে নাই, সুতরাং চাঁদ দেখা যায়নি, নিশ্চিত হয়ে গেছে চাঁদ দেখা যায়। কিন্তু এরপরে যদি গোপনে গোপনে এক ব্যক্তি বলে যে ভাই এরা তো ভুল করেছে, চাঁদ তো আমি নিজেই দেখেছি, পুরা উম্মার গুনাহ যা আছে সবগুলো তার উপর পড়তে হবে, সে ওয়াজিব লঙ্ঘন করেছে। বুঝতে পেরেছে? এটা নিজের নিজের পক্ষ থেকে বক্তব্য দিলে চলবে না, ইসলামের বিধান বুঝতে হবে। চুপ করে থাকার কোনো জায়গা নেই। আপনি ওখানে গিয়ে বলবেন যে হ্যাঁ আমি এভাবে চাঁদ দেখেছি, চাঁদ দেখার ব্যাপারটা সাক্ষী দিতে হবে। এবং এটা হচ্ছে মূলত চাঁদ দেখার ব্যাপারে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে চাঁদ দেখার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আন্না আরাবিয়্যান জা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটাই হচ্ছে যারা বর্তমানে কি বলে থাকে মানে চাঁদ মামা পার্টি, অথবা মানে একদিনে ঈদ এবং একদিনে রোজার পার্টি, অথবা এদেরকে বলা হয়ে থাকে, এদের আরেকটা নাম আছে, এই যে গ্লোবাল পার্টি। গ্লোবাল পার্টি, বুঝতে পেরেছেন? কিছু কিছু মসজিদের মধ্যে গ্লোবাল পার্টি মানে তৈরি হয়েছে। তো আমাদের একটা মসজিদের মধ্যে তিনি মসজিদের এতেকাম ভেঙে মানে ঈদের সালাত আদায় করার জন্য গিয়েছেন, তারপর আবার আসে এতেকামে ঢুকেছেন। এই লোকটা মানে কি কারণে ইসলামকে এত খেলা তামাশায় পরিণত করেছে, দেখেন শয়তান তার সাথে কিভাবে খেলেছে। যদি ঈদই হয়ে যায় তাহলে তার এতেকামের কোনো প্রশ্নই আসে না। মসজিদের এতেকাম নষ্ট করে তিনি কোনখানে গোপনে ঈদের জামাত হয়েছে, ঈদের জামাতে অংশগ্রহণ করেছে, ঈদের জামাতে অংশগ্রহণ করে আবার এতেকামে এসে ঢুকেছে। ইসলামকে তামাশা বানিয়ে দিয়েছে। দিনটা আসলে দিনের যে মূল যে সোর্স রয়েছে, মূল যে উৎস রয়েছে, সেখান থেকে দিনটা আমরা গ্রহণ না করে আমরা আমাদের মানে খাহিশ থেকে আমরা মন গড়া আমরা দিনটাকে কি করার জন্য গ্রহণ করার চেষ্টা করতেছি। আসেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু করে তিনি বলেন আন্না আরাবিয়্যান জা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, ফাকালা ইন্নী রাআইতুল হিলাল, তারপরে তিনি বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজেই চাঁদ দেখেছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেন আমরা বলবো যে চাঁদ দেখেন, ঠিক আছে যাও না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন তার আদালতের পরীক্ষা নিচ্ছে, ঈমান এবং আদালতের পরীক্ষা নিয়ে তারপরে সাক্ষী গ্রহণ করতে হয়। সাক্ষী তো গ্রহণ করতেছেন আমরা সব মিথ্যুক, সে মিথ্যা সাক্ষী, বুঝতে পারলি, যা আছে সবগুলো মিথ্যা সাক্ষী। আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি এই সাক্ষ্য দাও যে আল্লাহ তাআলা ছাড়া প্রকৃত সত্যিকার কোনো ইলাহ নেই? ক্বালা নাআম, বলল হ্যাঁ। ক্বালা আতাশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি কি এই সাক্ষ্য দাও মুহাম্মদ আল্লাহর রাসূল, এই সাক্ষ্য কি দাও? ক্বালা নাআম, বলছে হ্যাঁ। তখন রাসূলুল্লাহ নিশ্চিত হয়েছেন যে তার আদালতের ব্যাপারে, যেহেতু আদালত সাব্যস্ত হওয়ার জন্য ঈমান অপরিহার্য, এই জন্য ঈমানের পরীক্ষায় যথেষ্ট, আর বাকিটা পরীক্ষার এর নেই। এই কথাটা বুঝতে পেরেছেন আমার? আদালত শুধু ঈমানের মাধ্যমে সাব্যস্ত হয় না। আদালতটা কি শুধু ঈমানের মাধ্যমে সাব্যস্ত হয় না, আদালত সাব্যস্ত হওয়ার আরো কিছু ক্রাইটেরিয়া আছে। আদালত সাব্যস্ত হওয়ার জন্য আরো কিছু কি আছে? ক্রাইটেরিয়া আছে। কিন্তু আদালত সাব্যস্ত হওয়ার মূল শর্ত হচ্ছে ঈমান। এই জন্য মূল শর্ত যেটা, সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্যগুলো কি করেন না, পরীক্ষা করার প্রয়োজন মনে করেন না। বুঝতে পেরেছি? ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফাদাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালান, বিলালকে বললেন, ফাআদ্দিন ফিন নাস ইয়া বিলাল, হে বিলাল লোকদের মধ্যে এই কথা ঘোষণা করে দাও, আইয়াসুমু গাদান, তারা যেন আগামীকাল সিয়াম পালন করে থাকে, তারা যেন আগামীকাল কি করে সিয়াম পালন করে থাকে।
হাদিসটি রাওয়াহুল খামসা, 5 জনের হাদিসটি বর্ণনা করেছেন। রাওয়াহুল খামসা 5 জন বলতে কাকে বুঝায় বলছিলাম? কে বলতে পারবেন? এর আগে বলছি 5 জন কে কে? হ্যাঁ, এটা না, আবু দাউদ, তার তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ইবনে খুজাইমা। ভেরি গুড, ভেরি গুড। খেয়াল রাখতে হবে এগুলো, বুঝতে আছে কিনা। এখানে কিছু পরিভাষা রয়েছে যেগুলো হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা নিজস্ব ব্যবহার করেছেন। সেই ব্যবহারের ভিত্তিতে মানে এখানে হাফেজ রহমতুল্লাহ আলাইহি এটা উল্লেখ করেছেন। আর ইবনে খুজাইমা এবং ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তাআলা দুজনই হাদিসটাকে সনদের দিক থেকে সহিহ বলেছেন, যদিও ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি হাদিসটাকে মুরসাল উল্লেখ করেছেন। মুরসালটাকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। হাদিসের যত মানে সনদের যে বিষয়গুলো রয়েছে সকল দিক থেকে মূলত হাদিসটি মানোত্তীর্ণ এবং গ্রহণযোগ্য। এখান থেকে বোঝা যায় 1 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো এই চাঁদ দেখা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেদুইন ব্যক্তি কখন আসছেন? না, বেদুইন ব্যক্তি আসছেন অন্য রাওয়ায়াতের মধ্যে রয়েছে, বেদুইন ব্যক্তি যখন আসছেন তখন দিবসের কি হয়তো মানে দিবসের একটি অংশ। তাহলে বেদুইন দিনের বেলা তো চাঁদ দেখে নাই, বেদুইন দিনে চাঁদ দেখে নাই। দিনে চাঁদ দেখেছে? একদিনের চাঁদ দিবসে কোনোদিন দেখা যায় না। দিবসের আলো এত প্রখর যে একদিনের চাঁদের যে লাইটিং থাকে সেই লাইটটা খুব কম, খুব ন্যারো, খুবই সামান্য। পরে একদিনের চাঁদ দিবসে কি দেখা যাবে না, সেটা অবশ্যই রাত্রের মধ্যে দেখা যেত। ফলে বেদুইন হয়তো আগের রাত্রেই চাঁদ দেখেছে, কিন্তু সে এসেছে খবর দিয়েছে পরে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের ঘোষণা করেছেন আগামীকাল থেকে সিয়াম পালন করো। মানে তাহলে বোঝা যাচ্ছে যে মানে এখানে কথা বলার দরকার নেই যে গতকাল যেহেতু চাঁদ দেখা গেছে গতকালের সিয়াম আদায় করে দিবা আর আগামীকাল থেকে সিয়াম শুরু। না, ইসলামিক বিধান নয়। চাঁদ ঘোষণা করবে তারপরে সিয়াম শুরু হবে। আসুন এই হাদিসটার আর কিছু অংশ আছে সেটাও আমরা দেখি। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, কারণ আপনি যদি আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন যে তোমরা এখন থেকে সিয়াম শুরু করে দাও। সিয়াম রাসূলুল্লাহ দেখেছেন যে সিয়াম পালন করতে হলে তার আগামীকাল থেকে সিয়াম পালন করতে, ঠিক আছে, আগামীকাল থেকে রমাদান ঘোষণা হলো, সিয়াম ঘোষণা হয়ে গেল। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন দাখালা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন যাতা ইয়াউমিন, একদিনে, ফাকালা হাল ইনদাকুম শাই, তোমাদের কাছে কি কোনো কিছু আছে? কুলনা লা, বললাম নাই, কিছুই নেই। ক্বালা ফা ইন্নী ইযান সাইম, তাহলে আমি রোজাদার। সুম্মা আতানা ইয়াওমান আখার, আরেকদিন আমাদের কাছে আসলেন। ফাকুলনা, তারপরে আমরা বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহদিয়া লানা হাইসুন, আমাদের জন্য হাইস কি করা হয়েছে, হাইস হাদিয়া দেওয়া হয়েছে। হাইস হচ্ছে খেজুর দিয়ে, আর এটাকে কি বলা হয়, তাকে ঘি দিয়ে, খেজুর এবং ঘি দিয়ে, খেজুর, ঘি, পনির, এই তিনটি দিয়ে একসাথে মেখে তৈরি করা হয় থাকে। খুব সুন্দর একটা খাবার, বুঝতে পারেন। আর কে কে খেয়েছেন? একজনও নেই? আমি তো বহু খেয়েছি। এভেলেবেল সৌদি আরবে পাওয়া যায়, এভেলেবেল সৌদি আরবে পাওয়া যায়। হাইস বলে উহদিয়া লানা হাইসুন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা হাইস, আমাদের হাদিয়া দেওয়া হয়েছে। ফাকাল আরিনিহি, যে আমাকে দেখাও দেখি। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খাবার এর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যদি খাবারের প্রতি আগ্রহ তৈরি হতো খেতেন, আর আগ্রহ তৈরি না হলে খেতেন না। এই জন্য বলছে আমাকে দেখাও। ফালাকাদ আসবাহতু সাইমান, আমি কিন্তু সকাল থেকে সিয়াম পালন করছি, মানে আমি সকাল থেকে সিয়াম পালন করে যাচ্ছি, এখন আমাকে দেখাও, তোমাকে যে হাইস দেওয়া হয়েছে সেই হাইসটা আমাকে দেখাও। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটা কি হলো, খুব মনোপুত হলো, পছন্দ হলো। পছন্দনীয় হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামও ভঙ্গ করলেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ খাইলেন। এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে বর্ণনা করেছেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি সহিতে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 1154, হাদিস নম্বর 1154। এখানে এই হাদিস থেকে একটি বিষয় আমাদের কাছে স্পষ্ট বোঝা যায়, সেটা হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নফল সিয়াম পালন করতেন, নফল সিয়ামের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো আগে থেকে রাত্রে
নফল সিয়ামের নিয়তকে রাসূলুল্লাহ নির্ধারণ করতেন না। দিবসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সিয়ামের নিয়ত করেছেন বা নির্ধারণ করেছেন। যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন যে রাসূলুল্লাহ আসলেন আমাদের কাছে, জিজ্ঞেস করলেন যে আমাদের কাছে কিছু আছে কিনা, আমরা বললাম নাই। রাসূলুল্লাহ বলেছেন ইজান আনা সাইম, তাহলে আমি রোজাদার, সিয়ামের নিয়ত করে ফেললেন। যেহেতু কোনো খাবার নেই, তাহলে না খাওয়ার চেয়ে সিয়ামই ভালো। এখান থেকে বোঝা যায় মুতাতাওয়ি বিসসাওম, যে ব্যক্তি নফল সিয়াম পালন করবে তার জন্য জায়েজ রয়েছে সে দিবসের মধ্যে কি করবে, সিয়াম নিয়ত করলেও পারবে, দিবসে কোন একটা অংশে সিয়ামের নিয়ত করলেও পারবে। এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে হাদিস থেকে সরিহ বোঝা যায় যে সিয়ামের নিয়ত দিবসে করলেও মুতাতাওয়ি বিসসাওম যদি হয় থাকে, নফল সিয়াম পালনকারী হয় থাকে, তার জন্য করা জায়েজ রয়েছে। যেমনি ভাবে হাদিস আয়েশা থেকে এটাও বোঝা যাচ্ছে ফালাকাদ আসবাহতু সাইমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সিয়ামের নিয়ত করেছেন রাত্রে। এই হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে, বুঝলেন? তাহলে যখন দুটি কথা বোঝা যাচ্ছে, একটা হচ্ছে নফল সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবসে সিয়ামের কি করেছেন, সিয়াম শুরু করেছেন। আর একটা হচ্ছে নফল সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ বলতেছেন যে ফালাকাদ আসবাহতু সাইমান, আমি নফল সিয়ামটা শুরু করেছি রাত্রে। এখান থেকে বোঝা যায় মূলত সুন্নাহ হচ্ছে নফল সিয়ামে যদি কেউ পালন করতে চান, উত্তম হচ্ছে তিনি রাত্রে সিয়াম কি করবেন, নির্ধারণ করে নেবেন। তাহলে হাদিসটা ইউহমালু আলাল জাওয়াজ, ইয়াদুল্লু আলাল জাওয়াজ, এটা জায়েজের উপর কি করে বুঝায়, জায়েজের বিষয়টি বোঝাচ্ছে। 3 নম্বর যে পয়েন্টটি এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সিয়ামের ক্ষেত্রে নফল সিয়াম ভঙ্গ করাকে জায়েজ মনে করতেন, এর জন্য কাজা এবং কাফারা কিছুই নেই। যে হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সিয়াম ভঙ্গ করেছেন। যখন হাইস রাসূলুল্লাহকে দেখানো হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খুব পছন্দ করলেন, আর যেটা পছন্দ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা খেতেন। এটা হাদিসের মধ্যে রয়েছে, অন্যান্য হাদিসের মধ্যে আছে। যেটা খাবার আল্লাহ রাসূলের পছন্দ হতো না তিনি খেতেন না, কিন্তু কি করতেন না, খাবারের কোনো দোষ বর্ণনা করতেন না, খাবারের কোনো দোষ বর্ণনা করতেন না। কারণ খাবারের কোনো দোষ বর্ণনা করা এটি সুন্নাহ পরিপন্থী আমল। খাবারের দোষ বর্ণনা করতে পারবেন না। খাবার মধ্যে লবণ হয় নাই, বুঝলেন, চুপ করে থাকবেন। খাবারের মানে জাল বেশি হয়ে গিয়েছে, অথবা খাবারটা আসলেই মানে স্বাদ হয় নাই, সোজা কথা স্বাদ হয় নাই, তাহলে কিন্তু চুপ করে থাকবেন। স্বাদ হয় নাই বলছে এটা কোনো কথা হলো, এটা কি একদম রান্না? এটা আসলে আমাদের পরিবর্তন করতে হবে, অভ্যাসে পরিবর্তন করতে হবে। এজন্য এটা সুন্নাহর সাথে জড়িত বিষয়। দুটি বিষয় সুন্নাহর সাথে জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের কোন দোষ বর্ণনা করতেন না। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা খেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা প্রশংসা করতেন, যে খাবারটা ভালো হয়েছে, রান্নাটা ভালো হয়েছে, খাবারটা উত্তম হয়েছে, এটা প্রশংসা করতেন। এটা সুন্নাহর সাথে জড়িত। এই দুটি সুন্নাহ আমাদের কাছ থেকে একেবারে হারিয়ে গিয়েছে। বলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ হওয়ার কারণে সিয়াম ভঙ্গ করে কি করেছেন, খেয়েছেন। সিয়াম ভঙ্গ করে খেয়েছেন এবং সিয়াম ভঙ্গ করে খাওয়া জায়েজ। এখানে আলেমদের একটি ইখতিলাফ আছে, সেই ইখতিলাফটা দুর্বল। সেটা হচ্ছে এই কিছু কিছু আলেম বলেছেন বা কতক আলেমের বক্তব্য হচ্ছে, নফল সিয়াম যদি কোনো ব্যক্তি শুরু করে, তাহলে সে ব্যক্তি যদি কোনো কারণে ভেঙে ফেলে, তাহলে তাকে এর কাজা করতে হবে। কারণ সিয়াম শুরু করার সাথে সাথেই তাদের বক্তব্য হচ্ছে, সিয়াম শুরু করার সাথে সাথে ইলতিজামের কারণে এটা তার উপর ওয়াজিব হয়ে গেছে। যেহেতু সে নিজের উপর এটাকে ইলতিজাম, বাধ্যতামূলক করে নিয়েছে, তো বাধ্যতামূলক করে নেওয়ার কারণে তার উপর কি হয়েছে, ওয়াজিব হয়ে গিয়েছে। ওয়াজিব হয়ে যাওয়ার কারণে এখন যদি সে ভঙ্গ করে, তাহলে সে কি করতে পারবে, সেটাকে কাজা করতে হবে। যেমন এটাকে কিয়াস করেছে কান্নাজর, যেমন মান্যতের উপর, এটাকে কিয়াস করেছে কিসের উপর, মান্যতের উপর। যদি মান্যতটা আপনার উপর ফরজ নয়, ফরজ ওয়াজিব সুন্নত নফল কিচ্ছু না, ঠিক না? কিন্তু যদি আপনি মান্যত করে ফেলেন, তাহলে মান্যতটা আদায় করা আপনার উপর কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। মান্যতটা আপনার উপর আদায় করা ওয়াজিব হয়ে যাবে। কিন্তু এই কিয়াসটা শুদ্ধ নয়। তার কারণ হচ্ছে মুতাতাওয়্যি যিনি সিয়ামের নফল সিয়ামের নিয়ত করেছেন, তিনি যে কোনো সময় সিয়ামের নিয়ত ভঙ্গ করার অধিকার রাখেন।
যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুতাতাওয়িউ ফি সাওমিহি আমিরুন আলা নাফসিহি, যে ব্যক্তি তার সিয়ামের ব্যাপারে নফল সিয়াম পালন করবে সে নিজের উপর মানে নিজেই আমির, তার অন্য আমিরের দরকার নেই। নিজের উপর নিজে আমির বলতে বোঝানো হচ্ছে সে ব্যক্তি আমির, সে ইচ্ছা করলে রাখতেও পারবে, ইচ্ছা করলে কি করতে পারবে, ভাঙতেও পারবে। আর এই হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ভেঙে ফেলেছেন, এই কথা বলেন নাই যে আমি এই সিয়ামটা অন্য দিন কি করবো, পূর্ণ করে দেব, এই সিয়ামটা আমি অন্য দিন পূর্ণ করে দেব। এরপরের হাদিসটি 677 নম্বর হাদিস, আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহল ইবনে সাদ বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর অধিষ্ঠিত থাকবে, মা আজ্জালুল ফিতর, যতদিন তারা ইফতার মানে তাড়াতাড়ি সময় মতো করবে। এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 1957, সহিহ মুসলিম হাদিস নম্বর 1098। এই বক্তব্য থেকে বোঝা যায় সুন্নাহ হচ্ছে ইফতার সময় মতো করা। 2 নম্বর হচ্ছে সুন্নাহ হচ্ছে ইফতার মধ্যে কোনো ধরনের ডিলে না করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের এই সমাজে মানুষ মানে ওই আগের যুগেই রয়ে গিয়েছে। আগের যুগের বলতে আমি এটি বুঝিয়েছি যে এই সময় মানুষের কাছে ঘড়ি অথবা অন্যান্য যে টেকনিক্যাল যে সাপোর্টগুলো, যেগুলোর মাধ্যমে মানুষ টাইম নির্ধারণ করতে পারতো, সেগুলো মানুষের কাছে ছিল না। মানে রেডিও, টেলিভিশন, আদার্স যে সমস্ত টেকনিক্যাল সাপোর্ট রয়েছে সেগুলো মানুষের কাছে ছিল না এক সময়। না থাকার কারণে মানুষ দেখা যেত যে মানে কিছুটা এদিক সেদিক করতো, যে মানে সূর্য ডুবছে কিনা, মানে একটু সন্ধ্যের মধ্যে আছে, একটু ভালো করে দেখেন, একটু ভালো করে দেখেন ডুবছে কিনা, ঠিক না? স্বাভাবিকভাবে হয়তো 1 মিনিট 2 মিনিট দেরি করে করতো। ফলে এরই আলোকে মুফতি আমিনুল ইহসান মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটা ক্যালেন্ডার তৈরি করেছেন, সেটা হচ্ছে স্থায়ী ক্যালেন্ডার। আপনারা জানেন যে ক্যালেন্ডারটা ইসলামী ফাউন্ডেশন ক্যালেন্ডার হিসেবে পরিচিত। এই ক্যালেন্ডারে মুফতি আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইফতারের জন্য 3 মিনিট যুক্ত করে দিয়েছেন অতিরিক্ত এহতিয়াত, সতর্কতামূলক। যেহেতু তখনকার সময় গড়ি টড়ি এগুলো করে বালাই ছিল না, স্বাভাবিক কথাই। মুফতি সাহেব কত সালে করেছেন এটা বলবো কিনা, যখন ঢাকা আলিয়া কলিকাতা আলিয়া মাদ্রাসা ভেঙ্গে 1967 সনে ঢাকা আলিয়া মাদ্রাসাতে আসে, তখন মুফতি সাহেব এইটা তৈরি করেন, তখন এটা তৈরি করে থাকেন। তো এখন 1967 সন, এখন কত, এখন হচ্ছে 2024 সন, তো মানে 2024 বা 25 সন, তাহলে এতদিন আগে কেন ফিরে যাচ্ছেন আপনি? এখনকার টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, সব কিছু পরিবর্তন হয়ে গেছে, সেকেন্ড সহ আপনার কাছে পরিচিত, আপনি টাইম, মিনিট, সেকেন্ড সব জানতেছেন। জানার পরেও আপনি সূর্যাস্তের পরে আপনি ডিলে করবেন, এটা জায়েজ নেই, কারণ এটা আপনি ইচ্ছাকৃত ডিলে করলেন। আর ইচ্ছাকৃত ডিলে করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা ইহুদিদের কাজ। এটা কাদের কাজ? ইহুদিদের কাজ। আরেকটি জিনিস এর সাথে যুক্ত হয়ে গিয়েছে, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই 3টি ফিরকা এর সাথে যুক্ত হয়েছে। একটি হচ্ছে খারিজি কোরআনী সম্প্রদায়। খারিজি কোরআনী সম্প্রদায়ের বক্তব্য হচ্ছে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা তোমাদের সিয়ামকে পরিপূর্ণ করো রাত্র পর্যন্ত। তখন তারা এসে বাঙ্গালকে জিজ্ঞেস করে, বলে রাত কাকে বলে? রাত কাকে বলে তুমি বলো, রাত কাকে বলে? বলছে রাত হচ্ছে অন্ধকার হয়ে যাওয়ার না। বলে অন্ধকার হয়ে যাওয়া ছাড়া ইফতার করলে ইফতার হবে না। এই যে রাত অন্ধকার হয়ে যাওয়ার নাম, এই বক্তব্য কোত্থেকে তুমি পেয়েছো? দিবসের শুরু কখন, রাতের শুরু কখন, এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন কোরআনের মধ্যে। কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, যদি না জানা থাকে জানতে হবে। কিন্তু কোরআনী ফিরকা যারা আছে, যারা হাদিসকে অস্বীকার করে, তারা এই জায়গায় এসে এখন বলতেছে যে মানে আল্লাহ তাআলা বলেছেন রাত পর্যন্ত সিয়াম পালন করতে হবে, সুতরাং ইফতার করতে হলে রাত অবশ্যই আসতে হবে, একটু অন্ধকার না হলে ইফতার করলে ইফতার হবে না। এটা একটা গুমরাহি, এটা একটা বড় বিভ্রান্তি। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে রাফিজি সম্প্রদায়। রাফিজিদের বক্তব্য হচ্ছে সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, রাত্র হলেই হবে না, রাত্র হয় অন্তপক্ষে তারকা দেখা যেত। ফলে রাফিজিরা অপেক্ষা করে 15 থেকে 20 মিনিট 30 মিনিট পর্যন্ত। কোরআন স্পষ্ট করা হয়েছে, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর
কোরআনে স্পষ্ট করা হয়েছে, সুতরাং প্রশ্নই আসে না, এই প্রশ্নই আসে না। 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে এই 2 নম্বর বিষয়টি হলো তারা তাদের সিয়ামকে ডিলে করে, ওই যে এই জায়গায় যে তারা ডিলে করেছে, সূর্য উদয়ের আগে ইফতার কি করেছে, সেহরি করেছে, এখন ডিলে করে এটাকে রাত্রের মধ্যে নিয়ে গেছে, রাত্রের একটা বড় অংশের মধ্যে নিয়ে গিয়ে ইফতার করেছে। এই বিভ্রান্তির কারণ হচ্ছে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের ব্যাপারে ক্লিয়ার বক্তব্য দিয়েছেন, এর কারণ হলো এই ফেরকাগুলো এখানে কোরআনে কারীমের এই আয়াতের অপব্যাখ্যা করেছে। এই জন্য এখানে একটি মূলনীতি আমাদেরকে জানতে হবে, সেটা হলো এই কোরআন বুঝতে হলে কোরআনকে সালফে সালেহিনের বুঝতে হবে। কোরআনকে মন গড়া আমার বক্তব্য অনুযায়ী সাইফুল্লাহ অমুক টমুকের বক্তব্য দিয়ে কোরআন বুঝলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, কারণ আপনি তাহলে কোরআনের সঠিক অর্থ আপনি অনুধাবন করতে পারবেন না। এই হাদিস থেকে এটা স্পষ্ট বোঝা যায়। ফলে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ একটি রিওয়ায়াত এখানে তিনি উল্লেখ করেছেন, ওয়ালি তিরমিজি মিন হাদিসে আবি হুরায়রা, আবু হুরায়রা থেকে বর্ণিত তিরমিজি এর রিওয়ায়াতের মধ্যে এসেছে, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেন, আহাব্বু ইবাদি ইলাইয়া, আমার কাছে আমার বান্দাদের মধ্যে সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে সে আজালুহুম ফিতরান, যে দ্রুত ইফতারি করে, সময় মতো দ্রুত ইফতারি করে। আবার দ্রুত ইফতারি করতে কি কিছু সংখ্যক ভাইকে দেখি যে মানে তিনি তার মন গড়া মানে তার ঘড়ির টাইম বুঝতে না 2 মিনিট আগাই রাখছে, এরপরে আগাই রেখে মানে টাইম হয়ে গেছে ইফতার করে ফেলেন, টাইম হয়ে গেছে ইফতার করে ফেলেন, অন্যদের ইফতারও নষ্ট, সিয়ামও নষ্ট, তারা সিয়াম নষ্ট। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই ঘড়িতে এখন 9টা মানে 6 মিনিট আছে, আসলে কি এখন রাত্রে 9টা 6, এখন কিন্তু রাত না দিন তাও লেখা নেই, 9টা 6 মিনিট। এখন ঘড়ি তো সব এক নয়, সব ঘড়ি তো সমান টাইম দিচ্ছে না, সুতরাং এটা আপনাকে বুঝতে হবে। মানে আপনি আপনার মন গড়া কাজ করলে চলবে না, আপনার টাইম 1 মিনিট আগাই রেখে এসে দ্রুত ইফতার করে ফেলবেন, এটা নয়। দ্রুত ইফতার বলতে বোঝানো হয়েছে ইফতারকে ইচ্ছাকৃতভাবে ডিলে না করা। কেউ যদি ইফতারকে ইচ্ছাকৃতভাবে ডিলে করে থাকে তাহলে তিনি গুনাহগার হবেন, কিন্তু যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ইফতারকে ডিলে না করে থাকেন তাহলে তিনি এই হুকুমের মধ্যে পড়বে না। এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে একটি বিষয় স্পষ্ট বোঝা যায়, এটা অনেক ফজিলতের বিষয়, যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে সে যে দ্রুত সময় মতো, সময় হওয়ার সাথে সাথে ইফতার করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এই কথা বলেছেন। এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, হাদিস নম্বর 700 নম্বর হাদিস। এখান থেকে আমাদের কাছে মৌলিকভাবে যে বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হচ্ছে সেটা হলো এই ইফতারের সুন্নাহ হচ্ছে ইফতারটা আমাদেরকে কি করতে হবে, সময় মতো দ্রুত করতে হবে। ইচ্ছাকৃতভাবে ইফতার ডিলে করা অথবা সতর্কতামূলক ডিলে করা এটি ইসলামী বিধান নয়। এ ব্যাপারে ইসলামী ফাউন্ডেশন এ ব্যাপারে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে কিছু সংখ্যক মৌলবী, মানে এরা কি কারণে মৌলবী হয়েছে তাও জানি না, কি কারণে মৌলবী হয়েছে বোঝে না, মৌলবী আর কি, হচ্ছে মানে মৌমাছি আছে না, মধুলবী, এরা হচ্ছে মধুলবী, মৌলবী মানে মধুলবী। কিছু এদিক সেদিক পাইলেই বোঝেন না একটা বিবৃতি দিয়ে দেয়। অনেক লোক আছে আখলাক এর অভাব, দিনের অভাব, দুনিয়াটা বিক্রি করতেছে, দিনটা বিক্রি করতেছে দুনিয়ার বিনিময়, এই ধরনের লোকের কারণেই এই ধরনের বক্তব্য, বুঝতে পেরেছেন? তো তারা ইতিমধ্যে ফতোয়াই দিয়েছে যে ইসলামী ফাউন্ডেশন যে কাজ করেছে এটা বিশাল অন্যায় করে ফেলেছে এবং এখান থেকে তওবা করে ফিরে আসতে হবে, তারপরে যত দ্রুত সম্ভব এটা পরিবর্তন করতে হবে। দেখেন, বাতিলকে মানে করার জন্য, এস্টাবলিশ করার জন্য, বাতিলকে মানে প্রমাণ করার জন্য মানে একেবারে এত মানে আদা জল খেয়ে নেমেছে যে এটা তাদের করতেই হবে। অথচ তারা নিজেরাও জানে যে আবহাওয়া অধিদপ্তরে গেলেই সূর্যাস্ত কখন এটা জানে না, যে পৃথিবীর কোনো মানে মানুষ নেই যদি বলে যে আমি জানতে পারি নাই, তাহলে এই পৃথিবীতে তাকে বেআক্কল বলা ছাড়া কোনো উপায় নেই। তার উপর সালাত সিয়াম কোনোটাই ফরজ না, কারণ সে মাজনুনের অন্তর্ভুক্ত, সে পাগল, সে মাজনুনের অন্তর্ভুক্ত, সে পাগল ছাড়া আর কিছুই না। সুতরাং এটা খেয়াল রাখ। 2 নম্বর পয়েন্ট যেটা সেটা হলো এই ইফতারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা ফজিলতের কথা বর্ণনা করেছেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে সে যে সময় মতো ইফতার করবে। আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাসাতুন আও সালাসুন, 3টি বিষয় রয়েছে, মিন খিসালিল আম্বিয়া বা মিন সুনানিল আম্বিয়া, নবীদের সুন্নাত। এর মধ্যে একটি হচ্ছে তাজিলুল ফিতর,
নবীগণ ইফতার করতেন সময় মতো তাড়াতাড়ি করে। সুতরাং মানে নবীদের যে বৈশিষ্ট্য, এর মর্যাদা কতটুকু হবে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অন্য হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, যেটা হচ্ছে নবীদের বৈশিষ্ট্য। আমরা এই জায়গায় আমাদেরকে একটু থামতে হবে, সেটা হচ্ছে এই, মানে আমরা কি আসলে মন গড়া সতর্কতামূলক এই কাজে মানে আমরা সায় দেব, নাকি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করব? কিন্তু আমাদের মসজিদগুলোতে এই কথাগুলো আলোচনা হয় না। মসজিদের হুজুর রহমতুল্লাহ আলাই না, তিনি এটা বলবেন না। কেন বলছেন না? ঘুমাচ্ছেন মনে হয়। কেন বলছেন না? যেটা সুন্নাহ সেটা কেন বলছেন না? যে ইফতার ডিলে করা, এটা হচ্ছে ইহুদিদের কাজ। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন এটা ইহুদিরা করত। সুতরাং কেন আপনি এই কাজ করতেছেন? এটা তো আমরা বলেছি এটা রাফিজদের কাজ, এটা কোরআনীদের কাজ, এটা খারিজিদের কাজ, সহিহ বর্ণনার মাধ্যমে ঐতিহাসিকভাবে সাব্যস্ত হয়েছে। তাহলে আমরা কেন, যদি সুন্নাহর মানদণ্ডে উত্তীর্ণ হতে হয়, নিজেকে আহলুস সুন্নাহর মধ্যে অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে তাকে অবশ্যই ইফতার সম্মত করতে হবে, ইফতার সম্মত করতে হবে। কিন্তু সম্মত করাকে আমি এটা বুঝাচ্ছি না যে 1 মিনিট আগে করে ফেলবেন, 1 মিনিট আগে করার কোনো সুযোগ নেই। আর এটা হচ্ছে মূলত আল্লাহ তাআলার মূল তাকওয়া। কারণ তাকওয়ার পরীক্ষা তো এখানে, যে আপনি সম্মত ইফতার করতে পারলেন কিনা। আসুন আমরা আজকের দার্স থেকে এই শিক্ষাগুলো গ্রহণ করি, আমাদের সিয়ামকে যেন আমরা সুন্নাহ অনুযায়ী পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।